নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কলাই শাকের মটর শাকের একটা রেসিপি। এই মটর শাক কিন্তু এই শীতের সিজনেই পাওয়া যায়। আজকে আমি এই মটর শাক দিয়ে করে দেখাবো ভর্তা। আর এই মটর শাকের ভর্তা কে কে খেয়েছেন আর কে কে খাননি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই মটর শাকের ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই মটর শাকটা কিন্তু শীতের দিনে পাওয়া যায়। আর সবাই কেমন আছেন? আশা করছি খুব খুব ভালো আছেন। সবাই সুস্বাস্থ্য কামনা করি সব সময়ের জন্য। সবাই ভালো থাকলে আমাকে ভালোবাসা দিতে পারবেন, তাই আমি সবার জন্য অনেক অনেক আশীর্বাদ করি। সবাই ভালো থাকবেন। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যে আমার যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অপুরান্ত ভালোবাসা, মন থেকে অনেক অনেক শুভকামনা। এবং আমার সঙ্গে থাকুন সব সময়, আপনাদের জন্য রইল অনেক অনেক আশীর্বাদ। সবাই এভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আর যারা নতুন বন্ধুরা অ্যাড হচ্ছেন সবাইকে রইল মন থেকে অফুরন্ত ভালোবাসা। নতুন বন্ধুরা আমার পাশে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে ভিডিওটি দেখে থেকে যাবেন। আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট ধরে চলে যাব আপনাদের পরিবারে ভালোবাসা দিতে। আর আপনাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু অনেক অনেক খুশি। এভাবে আপনারা আমার পাশে থাকুন, ভালোবাসুন। আমি আছি আপনাদের পাশে সব সময়। তবে এখন আমি শাকটা ধুয়ে নিচ্ছি, তারপরে কেটে নিচ্ছি, তারপরে কিভাবে ভর্তাটা করি সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? এই যে আমি যে শাকটা ধুয়ে নিয়েছি, তারপরে ছোট করে কেটে নিয়েছি মটর শাকটা। এখানে নিয়েছি কাঁচামরিচ, আর এখানে নিয়েছি রসুন, এখানে নিয়েছি পেঁয়াজ। প্রথমে আমি রসুনটা তেলের উপর ভেজে নিচ্ছি, তেলের উপর দিয়ে দিচ্ছি। রসুনটা কিন্তু একটু লাল করে ভেজে নেব। আর এই মটর শাকটা ভর্তা করে নেব। আর মটর শাকটা কিন্তু এই শীতের দিনেই পাওয়া যায় বন্ধুরা। আর আমি কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। কেন কুচি করে কেটে নিয়েছি? এটা কিন্তু বাটতে সময় লাগবে না, একদম একটু বাটলেই হয়ে যাবে। তার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। এখন কাঁচামরিচটা দিয়ে দেব, তবে রসুনের সাথে অবশ্যই কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নেবেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সব কিছু আমি একসাথে ভেজে নিয়ে শাকটা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু আমি আর দেব না, তার কারণ এই যে লবণটা দিয়েছি মরিচগুলো কিন্তু ফাটবে না। আর এখন আমার পেঁয়াজ মরিচ সব কিছু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো শাকটা দিয়ে দিলাম। বন্ধুরা শাকটা দিয়ে এখন আমি নেড়ে ফেলে নিচ্ছি। আর এই শাকটার ভর্তা কিন্তু দারুণ লাগে খেতে। যদি বন্ধুরা কেউ কখনো না খেয়ে থাকতেন, একবার অবশ্যই বানাবেন। তার কারণ এই মটর শাকটা কিন্তু কলই শাকও শীতের দিনে পাওয়া যায়, মটর শাকটাও শীতের দিনে পাওয়া যায়। তবে এই মটর শাকটা কিন্তু এটা কিন্তু খুবই নরম একটা শাক। আর এই যে চুলার উপর দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখুন একদম কমে গেছে। আর এটা কিন্তু আমি পাটায় বেটে ভর্তা করে নেব। আর এই আরেকটু ভেজে তারপরে কিন্তু নামিয়ে পাটায় বেটে নেব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেল। তবে এই ভর্তাটায় নারকেল দিচ্ছি কেন? নারকেল দিলে পরে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, তাই অল্প পরিমাণে দিয়েছি। এটা অপশনালি, আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাই। আর অল্প পরিমাণে দিয়েছি। আমার এই শাকটা যত মিষ্টি, নারকেলটাও মিষ্টি। আর নারকেল দিয়ে ভর্তা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর যারা না খেয়েছেন একবার খেয়ে দেখতে পারেন। দেখুন বন্ধুরা শাকটা কিন্তু একদম কমে গেছে। আর এখানে কিন্তু কোনো প্রকারের জল নাই। বাটার পরে কিন্তু আমি এখানে সরিষার তেল দিয়ে দেব, তাই কিন্তু তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি। আর ভর্তা বানাবো বলে কথা, সরিষার তেল দেব না তাই কি হয়? বন্ধুরা শাকটা কিন্তু আমার একদম ডান হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হইলে ভর্তাটা বেটে নেব। তবে সঙ্গে থাকুন, মিস করবেন না কিন্তু। আমি কিভাবে ভর্তাটা বাটি আপনারা দেখে নেন। বন্ধুরা এই যে শাকের সবুজ কালারটা কিন্তু রয়ে গেছে। এখন আমি শাকটা আপনাদের সাথে বেটে ভর্তা করে দেখাচ্ছি। একদম ঠান্ডা হয়ে গেছে। সরি বন্ধুরা, পাটায় নিয়ে বাটা শুরু করছি, ক্যামেরা অন করতে মনে ছিল না, এটার জন্য ছড়ি চেয়ে নিচ্ছি। সবাই একটু ক্ষমা করে দিবেন আমাকে। এখন আমি পাটায় বেটে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। ভালোবাসার বন্ধুরা ভর্তা বেটে নিচ্ছি, চলে আসুন কে কে ভর্তা মাখা পাটায় ভাত খাবেন। আর আমি কিন্তু খুব সুন্দর করে ভর্তা শরীরের যত শক্তি আছে দিয়ে বেটে নিচ্ছি। এরকম যদি থাকে মটর ডালের শাকের ভর্তা, আর সাথে যদি থাকে গরম গরম ভাত, ওয়াও বন্ধুরা ওয়াও। আর পাটায় কে কে ভাত মেখে খেয়েছেন চলে আসুন। আর কে কে খাবেন বন্ধুরা? এই যে ভর্তাটা একদম বেটে নিয়েছি। আর কালারটা কিন্তু ওয়াও সবুজ।
এখন আমি একটু সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি, মানে আগে প্লেট উঠিয়ে নিই। বন্ধুরা এই যে হাতে সরিষার তেল নিয়ে নিয়েছি, আর অন্ধকারে দেখা যায় কি না বন্ধুরা একটু জানাবেন, আর সবাই একটু ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে মেখে নিলাম, এখন আমি তুলে নেব। সরিষার তেল দিয়ে মাখা কিন্তু হয়ে গেছে, আর এরপরে পাড়ায় খেয়ে নেব গরম গরম ভাত। বন্ধুরা কিছুটা তেল দিয়ে মেখে নিয়েছি, এখন উপর থেকে কিছুটা তেল সরিষার তেল দিয়ে দিয়েছি। আর সরিষার তেল কিন্তু ভর্তা একটু বেশি হইলে খেতে কিন্তু ভালো লাগে। আর খুব সুন্দর করে ভর্তাটা বেটে নিয়েছি বন্ধুরা, আর দেখতে কি লোভনীয় হয়েছে না? এরকম যদি ভর্তার সাথে থাকে গরম গরম ভাত বা খুদের ভাত, তাহলে একদম জমে যাবে, তাই না বন্ধুরা? তবে আজকের মতো বিদায় নিচ্ছি। কে কোথার থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আমি আছি ঢাকা সাভার থেকে। আর সবাই আমার সঙ্গে থাকুন, ভালোবাসুন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনে আবারও আসতেছি নতুন কোনো রেসিপির সাথে। বাই।